হ্যালো স্টুডেন্টস, তো তোমরা আজকে তোমাদের জন্য আমি একটা ছোট্ট ভিডিওর মধ্যে দিয়ে কিছু ইনফরমেশান তোমাদের মধ্যে পৌঁছে দিতে চাই। তো প্রত্যেকেই আমরা জানি আমাদের ভারতের যেই সেনারা তারা যাবৎ এখনও পর্যন্ত পাকিস্তানের বিরুদ্ধে আমাদের যেই ভারতবর্ষকে ধ্বংস করার যে পরিকল্পনা তারা করেছিল এবং বারংবার যেভাবে আঘাত এনেছে তার বিরুদ্ধে ভারত কিভাবে রুখে দাঁড়িয়েছে। তো সেই রকমই যেই সার্জিক্যাল স্ট্রাইকগুলো ভারত কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে করেছে তারই একটা ছোট্ট কিছু ইনফরমেশান তোমাদেরকে দেওয়ার জন্য এই ভিডিওটা। আর অবশ্যই তোমরা জানিও কেমন, মানে সেই ইনফরমেশানটা তোমাদের কতটা কাজে লাগলো। তো এখানে পেছনে আমার হেডিংটা তোমরা দেখতে পাচ্ছ যে লেখা রয়েছে দ্য সার্জিক্যাল স্ট্রাইক দ্য টাইমলাইন। অবশ্যই ভারতের পতাকাটা দেখে আমাদের একটা স্যালিউট তো অবশ্যই করা উচিত ভারতবর্ষের হয়ে, কারণ আমরা আফটারঅল ভারতবাসী। অপারেশন সিন্দুর একটা বড় সড়ো দাগ কিন্তু কেটে গেছে সারা ভারতবাসীর মনে। তো সেটাকে নিয়েও একটা আলোচনা কিন্তু আমরা এর মাধ্যমে করব। কি বলছে দেখো, প্রথমে এই যে সার্জিক্যাল স্ট্রাইক, সেটা অনেকের মধ্যে একটা প্রশ্ন আসতে পারে যে কি এই সার্জিক্যাল স্ট্রাইক, কি আছে এর মধ্যে। অবশ্যই সেটা কিন্তু ভারতীয় সেনাবাহিনী, সেটা স্থলপথ, জলপথ বা আকাশপথ, সেইখানে 3 দলের সেনা যখন যাদের যেরকম সুবিধা মনে হয়েছে তারা সেইভাবে স্টেপটা কিন্তু নিয়েছে। তারা পাকিস্তানের বিরুদ্ধে একটা সুন্দর প্ল্যাটিং করে কিন্তু সেই সমস্ত সন্ত্রাসবাদীদেরকে, মানে নৃশংস তো বলবো না, মানে তাদের যে চরম যোগ্য শাস্তি সেটা কিন্তু দিতে পেরেছে। এবং আমাদের ভারত সরকার তার সমস্ত রকম সাহায্য কিন্তু ভারতীয় সেনাকে করেছে। তো কি বলছে দেখো, 3টি মূল অভিযানের মাধ্যমে আন্তঃসীমা অর্থাৎ আমাদের যে সীমানার মধ্যে কিন্তু সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের কৌশলগত প্রতিক্রিয়া অনুসরণ করেছে। এবং কি বলছে, এই হামলাগুলির লক্ষ্য ছিল প্রতিরোধ এবং কার্যকরভাবে জাতীয় সুরক্ষা রক্ষা করা। আলটিমেটলি তো তাই না, আলটিমেটলি কিন্তু তাই যে আমাদের সমস্ত ভারতবাসীকে রক্ষা করা এবং যারা অন্যায় করেছে তাদেরকে যথাযথ শাস্তি প্রদান করা। তো দেখে নিই, প্রথম সেটা কিন্তু ছিল উরি সার্জিক্যাল স্ট্রাইক। প্রত্যেকেই নামটা শুনেছো, সেটা হচ্ছে উরি সার্জিক্যাল স্ট্রাইক। দিনটি কবে ছিল? দিনটি ছিল 2016 সালের 29শে সেপ্টেম্বর। 29শে সেপ্টেম্বর ভয়াবহ উরি হামলার প্রতিশোধ নেওয়ার জন্য তার বিরুদ্ধে ছিল উরি সার্জিক্যাল স্ট্রাইক। এবং প্রভাব কি ছিল? প্রভাব বলছে অনুপ্রবেশের পরিকল্পনাকারী সন্ত্রাসবাদীদের উল্লেখযোগ্য হতাহতের ঘটনা। এবং কি বলছে, লক্ষ্য কি? নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে জঙ্গিদের লঞ্চ প্যাড, তাদের কিন্তু সেটাই লক্ষ্য ছিল। এবং প্রত্যেকটা সার্জিক্যাল স্ট্রাইকের এক একটা পার্টিকুলার কিছু ডাইরেকশন নিয়েই তারা এগোয় যে আমরা এবার আমাদের প্রজেক্টে কিন্তু সেটাই করব। তো যথারীতি তারা তাতে সফল হন এবং তার রেজাল্ট আমরা সবাই কিন্তু দেখেছি। এবং উরি সার্জিক্যাল স্ট্রাইকের পরিকল্পনা এবং বাস্তবায়ন কিভাবে কি হয়েছে দেখে নাও। জড়িত ছিল ভারতীয় আক্রমণে ভারতীয় সেনার স্পেশাল ফোর্স। এবং কি বলছে, কৌশল পদ্ধতি নিখুঁতভাবে বুদ্ধিমত্তার সঙ্গে নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করা, অর্থাৎ যে এলওসি লাইন অফ কন্ট্রোল, সেখানে থেকে কিভাবে তারা তাদের অভিযানটা চালিয়েছিল। অপারেশন কিন্তু লক্ষ্য নাগরিকের ক্ষয়ক্ষতি এবং সমান্তরাল ক্ষয়ক্ষতির কঠোর হ্রাসকরণ কিন্তু করেছিল ভারতীয় সেনা। এইবার চলে আসো নেক্সট আরেকটা কি স্ট্রাইক ছিল, সেটা কিন্তু ছিল বালাকোট এয়ার স্ট্রাইক। বালাকোট এয়ার স্ট্রাইক, ওই যে বললাম ভারতীয় যেই সেনাবাহিনী, সেটা স্থল হোক, জল হোক কিংবা আকাশপথের সেনা, যখন যাকে যেভাবে প্রয়োজন হয়েছে ভারত কিন্তু খুব সুষমভাবে তাদের ব্যবহারটা কিন্তু করেছে। তো বালাকোটে কিন্তু এয়ার স্ট্রাইক হয়েছিল, সেটা 2019 সালে। কত সালে? আগেটা আমরা দেখেছি 2016 এবং 2019 সালে। মানে এটার মধ্যে দিয়ে বোঝো বারবার কিন্তু পাকিস্তান তাদের আক্রমণাত্মক যেই সত্তা সেটা কিন্তু নষ্ট করেনি। নেক্সট কি বলছে, তারিখ কিন্তু ছিল 14ই ফেব্রুয়ারি। প্রত্যেকে আমরা দেখেছিলাম একটা সেনাবাহিনী মানে ভর্তি একটা সেই ভ্যানগুলোকে ওরা কিভাবে উড়িয়ে দিয়েছিল এবং তাদের দেহাবশেষ
কিভাবে ক্ষত বিক্ষত হয়ে রাস্তার মধ্যে পড়েছিল, মানে প্রত্যেকটা ভারতবাসীর চোখে জল এনেছিল কিন্তু সেই ঘটনা। এবং যাদের বলে না যে যাদের যায় তাদের যায়, এবং প্রত্যেকটা মায়ের কোল কিন্তু খালি হয়েছিল যারা যারা ওই দিন ওই ভ্যানের মধ্যে উপস্থিত ছিলেন। তো তাদের বিরুদ্ধে একটা কড়া পদক্ষেপ তো নিতেই হতো। তো ঘটনাটা কিন্তু ছিল 14ই ফেব্রুয়ারি 2019, পুলওয়ামাতে জঙ্গি হামলায় 40 জন সিআরপিএফ জওয়ান নিহত হয়েছিল। শুধু নিহতই নয়, ওটাকে নিহত বলে না, যাদের দেহ অবশেষ পর্যন্ত খুঁজে বার করতে হয়েছিল। এবং পদ্ধতি কি ছিল? ভারতীয় বায়ু সেনার এয়ার স্ট্রাইক। তার বিরুদ্ধে তো কিছু করতে হবে, তার বিরুদ্ধে কিন্তু ছিল এয়ার স্ট্রাইক। তাদের পরিকল্পনা ছিল এয়ার স্ট্রাইক। লক্ষ্য কি ছিল? লক্ষ্য ছিল পাকিস্তানের বালাকোটের যে জঙ্গি প্রশিক্ষণ শিবির, পাকিস্তানের বালাকোটে যেই জঙ্গি প্রশিক্ষণ শিবিরটা ছিল। কারণ কি, ওরা ওখানে তো প্রতিনিয়ত, আজকে ভারত তো এর আগে উড়ি স্ট্রাইক করে এতজন জঙ্গিকে মারলো, তাহলে আবার কোথা থেকে এলো? সেই প্রশিক্ষণ ওরা তখন ঠিক করলো যে না, যেখান থেকে জঙ্গি ওরা তৈরি করছে সেই জায়গাতে আমাদের হানা দিতে হবে এবং সেটাকে আগে নষ্ট করতে হবে। সেই জন্য কিন্তু ছিল পাকিস্তানের বালাকোটের জঙ্গি প্রশিক্ষণ শিবির। এবং তারপর দেখা গেল কিভাবে অভিযানটা ওরা সাজিয়েছিল, এবং আমরা সেটা মানে যথারীতি দেখেছিলাম মিডিয়ার মাধ্যমে যে কিভাবে ঘটনাটা এগিয়েছিল। আমরা এটা এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে জাস্ট ইনফরমেশনগুলো একটু জেনে নিচ্ছি। বালাকোট অভিযানের বিস্তারিত কি বলছে? ব্যবহৃত যে বিমানটি ছিল সেটি কি ছিল? গভীর অনুপ্রবেশ ক্ষমতা সহ মিরাজ 2000 জেট, নামটা মনে রাখবে, মিরাজ 2000 জেট। অপারেশন ছিল গভীরতা জঙ্গিদের লক্ষ্য করে পাকিস্তানের আকাশ সীমানাতে কিন্তু হানা। তারপর ফলাফল হয়েছে কি? বেসামরিক হতাহত এড়িয়ে বিপুল সংখ্যক সন্ত্রাসীদেরকে কিন্তু নির্মূল করা সম্ভব হয়েছে। এবং নেক্সটটা তো মানে একদম রোমহর্ষকর যাকে বলে। ভারত সরকারের মানে দৃষ্টি সবার ঘুরিয়ে এই যে স্ট্রাইকটা করলো সেটা কিন্তু সত্যি ভারতবর্ষের জনসাধারণও কিন্তু ধারণা করতে পারেনি। সেটা কি ছিল? সেটা ছিল অপারেশন সিন্দুর। প্রথমেই বলে রাখি, এই নামটাও কিন্তু দিয়েছেন আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। সেটা কি ছিল? দ্য সিন্দুর সার্জিক্যাল স্ট্রাইক 2025। তারিখ ছিল কারণ সেপ্টেম্বর 2000 কারণ প্রত্যেকেই জানো যে 2025 সালের 22 এপ্রিল পেহেলগামে যেই টেররিস্ট অ্যাটাকটা হয়েছিল তার বিরুদ্ধে কি ক্রমবর্ধমান সন্ত্রাসীবাদীদের কার্যকলাপ এবং অনুপ্রবেশের প্রচেষ্টা প্রতিক্রিয়া তারা লক্ষ্য করেছিল। এবং এই এয়ার স্ট্রাইকের লক্ষ্য কি ছিল? এয়ার স্ট্রাইকের লক্ষ্য ছিল নিয়ন্ত্রণ রেখা বরাবর জঙ্গি পরিকাঠামো এবং লঞ্চ প্যাড রয়েছে বলে সেটা তারা গোপন সূত্রের খবর ছিল। নালে ভাবো তো, যেই 9টা জায়গায় অ্যাটাক করেছে এবং পারফেক্টলি গেছে, একটা জায়গাও কিন্তু সেখানে বাদ পড়েনি। কোথায় জঙ্গি তৈরি হচ্ছে, কোথায় লস্কর, কোনো একটা মানে যেই মাওবাদীরাদের আলাদা করে ট্রেনিং দেওয়া হয়, সমস্ত জায়গা কিন্তু কি ধ্বংস করতে সক্ষম হয়েছে ভারত। তথ্য প্রাপ্যতা কি বিস্তারিত প্রকাশ্যে সীমিত সরকার সূত্র দ্বারা নিশ্চিত করা গেছে। এবং কি বলছে? কৌশলগতভাবে যেটা প্রভাব, সামরিক বাহিনীর বার্তা, জাতীয় নিরাপত্তার জন্য শক্তি প্রয়োগ এবং ভারতের প্রস্তাবতা দেখিয়েছে। প্রতিরোধ সেটা কি বলছে? সীমান্ত আগ্রাসনকারীদের জন্য কড়া হুঁশিয়ারি পাঠায়। প্রথমে অবশ্যই এটা তো সবাই কম বেশি জানতাম, একটা অ্যালার্ট তো করে দিয়েছিল, হাই অ্যালার্ট কিন্তু ছিল। নিরাপত্তা ভঙ্গি কি ছিল? ভারতের প্রতিরক্ষা এবং সন্ত্রাস বিরোধী প্রচেষ্টার শক্তিশালী করা দীর্ঘমেয়াদী যেটা। এবং এর সাথে সাথে আমরা কিন্তু দেখেছি, যদি এর উপসংহারে চলে আসো, মূল কৌশল কিন্তু ছিল সার্জিক্যাল স্ট্রাইক ভারতের সন্ত্রাস দমনের প্রচেষ্টার কেন্দ্রবিন্দু এবং নিষ্পাদন কি অপারেশনগুলি সমাধানে পরিকল্পনা এবং সুনির্দিষ্ট পদক্ষেপের সাথে জড়িত এবং তার সাথে সাথে যারা ভারতের স্বার্থ এবং আঞ্চলিক স্থিতিস্থাপকতা কিন্তু রক্ষা করা। তো এখানে কিন্তু আমাদের যেই বললাম সার্জিক্যাল স্ট্রাইকগুলোর নাম, এবং 4টে সার্জিক্যাল স্ট্রাইক ভারত চালিয়েছিল, একটা ছিল মায়ানমারের বিরুদ্ধে, 3টে কিন্তু এই পাকিস্তানের বিরুদ্ধেই ছিল। তো সেটাই তোমাদের ছোট্ট একটা সামারাইজের মাধ্যমে বলে রাখলাম।
তো আশা করছি তোমাদের এই ভিডিওটা ইউজফুল হবে তোমাদের জন্য। তোমরা একটু প্রত্যেকেই জানিও যে তোমাদের এই ইনফরমেশনটা কেমন লাগলো। তো সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো এবং অবশ্যই কি বলবো, নিজেদেরকেও সতর্ক রাখো এবং সবাইকে সতর্ক করে রাখো। ধন্যবাদ।